বাবা মার আবার কোনো বিপদ হয়নি তো? টিং টিং বোন, তুই ঘরে থাক, আমি একটু বিউটি মাসির বাড়ি থেকে আসি। দিদি, আমি উঠতে পারি না জন্য আমি কি একা রেখে যাবে? আমার খুবই ভয় লাগছে দিদি, তুই যাস না। আচ্ছা ঠিক আছে, যাব না, আমরা অপেক্ষা করবো এখানে। টুকি আর টিংটিং অপেক্ষা করতেই থাকে, কিন্তু ওদের বাবা মা যে আর কোনো দিনও ফিরে আসবে না। ওরা দুই বোন এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা তোদের দুজনকে একটা খবর দিতে এলাম, তোদের বাবা মাকে ঈগল খেয়েছে, ওরা আর বেঁচে নেই রে। না, এ হতে পারে না। মা বাবা, আমাদেরকে ছেড়ে কেন চলে গেলে? আমরা এবার কি করে থাকবো? আমরা যদি কালকে জিত না করতাম তাহলে বাবা মা আজ বেঁচে থাকতো। কেন যে ফল খাওয়ার জন্য জিত করলাম? সৃষ্টিকর্তা কেন এত বড় শাস্তি দিল আমাদের? এভাবে দুদিন কেটে যায়। টুকি টিংটিংকে জড়িয়ে ধরে মনে মনে বলতে থাকে, বাবা মা তো নেই, টিং টিং এর বড় আমি। আজ থেকে টিং টিং এর দায়িত্ব আমার। অন্যের বাসায় কাজ করে হলেও আমি তোকে বড় করবো রে বোন। দিদি, কি ভাবছিস এমন করে তুই? কিছু না রে বোন, তুই ঘরে থাকবি, ঘর থেকে একদম বাইরে যাবি না। আমি বনে কাজ খুঁজতে যাচ্ছি। দিদি, আমিও যাবো তোর সাথে। না, তুই ঘরে থাক, কারণ তুই ঠিক মতো উঠতে পারিস না। আমি তাড়াতাড়ি চলে আসবো বোন। আর কাজ না খুঁজলে আর কাজ না করলে আমি যে না খেতে পেরে মরেই যাবো বোন। এরপর টুকি বাড়ি থেকে বেরিয়ে কণিকার বাড়িতে যায়। কণিকা মাসি, দুদিন হলো আমার বাবা মা মারা গেছে। তুমি তো অনেক ধনী পাখি, অনেক বড় বাড়ি তোমার। আমাকে তোমার বাড়িতে একটা কাজ দাও না মাসি, আমি যে অনেক অসহায়। তোর মতো ছোট আর গরিব পাখিকে আমি কাজ দিয়ে বিপদে পড়বো নাকি? যা, কাজ হবে না। মাসি, আমি ছোট্ট কিন্তু সব কাজ করতে পারি। তুমি আমাকে যে কাজ দিবে আমি সবটা মন দিয়ে করব। তোমার পায়ে পড়ি মাসি, আমাকে একটা কাজ দাও না মাসি। ঠিক আছে, তোকে কাজ দিলাম, তবে আমার বাড়ির সব কাজ করতে হবে। যা, রান্নাঘরে থালা বাসনগুলো পরিষ্কার কর। টুকি রান্নাঘরে গিয়ে থালা বাসন পরিষ্কার করতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন কণিকা টুকিকে